বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে কার্টুন করা এসিটি গ্রি ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। এটার মডেল হচ্ছে GS18XFB। এসিটিতে রেফ্রিজারেন্ট R32 যে রেফ্রিজারেন্ট সেটি ব্যবহার করা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমরা ইনডোর এবং আউটডোর আনবক্সিং করে নেব, দেওয়াল নির্বাচন করে নেব। এখানে পুরাতন একটি হায়ার এসি রয়েছে, সেটি হচ্ছে আমরা খুলে নিব। অতঃপর এই স্থানে হচ্ছে নতুন যে এসি সেটি আমরা সেট করে নিব। এসিটি আনবক্সিং করা হয়ে গেলে ইনডোর ইউনিটের যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার এবং আউটডোর যে ইউনিট সেটার লুক হচ্ছে হোয়াইট কালার। এটি আপনি স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া হচ্ছে কোল্ড প্লাজমাজের সুবিধা এসিটিতে আপনারা পেয়ে যাবেন। এসির ইনডোর ইউনিটে কুলিং করে গোল্ডেন যে ফিন সেটি ব্যবহার করা হয়েছে। আউটডোর ইউনিটে কন্ডেন্সার হিসেবে কফার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। পুরাতন এসিটি খোলা হয়ে গেলে অতঃপর নতুন এসির বেস প্লেট আমরা লাগিয়ে নিচ্ছি এবং ইনডোর আউটডোর পাইপ কানেকশনের যে হোল সেটি আমরা করে নিয়েছি। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের উপর যে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে এবং দুই পাশে যাতে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে সার্ভিস এবং রিপেয়ারের কাজ করা যায়। ইনডোর ইউনিটে বেস প্লেটটি লাগিয়ে নিয়েছি। অতঃপর আমরা ইনডোর যে ইউনিট সেটা সেট করে নেওয়ার পর এসির যে লুক দেখতে পাচ্ছেন, এসির ইনডোর জিনিস সেটা স্থাপনের কাজ শেষ। আউটডোর সাইডে গিয়ে হচ্ছে আউটডোর জিনিস সেটা স্থাপনের জায়গা সেটা আমরা করে নেবো। আর পুরাতন এসির যে হোল ছিল সেটা আমরা হচ্ছে কাস্টমারকে বলেছিলাম সুন্দরভাবে যাতে হচ্ছে বন্ধ করে দেয়। আউটডোর সাইডে গিয়ে হচ্ছে আমরা ছাদের উপর হচ্ছে আউটডোর জিনিসের হচ্ছে স্থাপন করবো। সর্বপ্রথম হচ্ছে আমরা রয়্যাল বোল্ট হচ্ছে ছাদে লাগিয়ে নিচ্ছে। কাস্টমার আমাদেরকে বলেছিলেন এই স্থানে হচ্ছে আউটডোর জিনিসের হচ্ছে স্থাপন করার জন্য কোনো অ্যাঙ্গেল বা স্ট্যান্ড হচ্ছে কাস্টমার এখানে ব্যবহার করবেন না। আউটডোর স্থাপন করা হয়ে গেলে অতঃপর হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নিই। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অতঃপর সুন্দরভাবে সার্ভিস পাইপের উপর আমরা র্যাপিং করে নেই। সার্ভিস পাইপ কানেকশনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিট করছে বায়ু শূন্য করা, সেটা হচ্ছে আমরা করে নেব ভ্যাকুয়াম পাম্প লাগিয়ে। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে অতঃপর হচ্ছে ইউনিটে কোনো লিক রয়েছে সেটা আমরা টেস্ট করে নেব। লিক টেস্ট করা হয়ে গেলে অতঃপর রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে হচ্ছে আমরা রিলিজ করে দেব।